আসসালামু আলাইকুম। আজকে আমি আ আলোচনা করব যে একটা কোডিং ওয়েবসাইটের অর্থাৎ আপনার ই-কমার্স বিজনেস বলেন যেকোনো একটা কোডিং ওয়েবসাইটের ক্ষেত্রে আ একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে এসইও সেকশনগুলো কেমন হওয়া উচিত? মানে কেমন ইউজার ফ্রেন্ডলি হওয়া উচিত? ইতিপূর্বে আমাকে এক ভাই কমেন্টে জানিয়েছে যে ভাইয়া যদি একটা কোডিং ওয়েবসাইটের মানে ব্যাকএন্ডে কী এসইও সেকশনটা থাকা উচিত, এটা নিয়ে যদি একটা ভিডিও বানাইতেন তাহলে আমাদের জন্য উপকার হতো। তো দেখেন, এটা হচ্ছে একটা মানে ই-কমার্স ওয়েবসাইট, ওয়াচ রিলেটেড বা ওয়াচ নিয়ে আর কি। তো এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসলে আমরা কিভাবে সাধারণত এসইও সেকশনগুলো ডাইনামিকভাবে করে নিয়েছি, এটা আজকে আমি আপনাদের পুরোপুরি দেখাবো। তো চলুন আমরা এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব। তো দেখেন, এই ওয়েবসাইটের ব্যাকএন্ড হচ্ছে এইটা। এখান থেকে আমি আজকে এ টু জেড আলোচনা করব যে একটা কোডিং ওয়েবসাইটের ব্যাকএন্ডে অর্থাৎ অ্যাডমিন অ্যাক্সেস লগ ইন করার পর থেকে যেন আমরা খুব ইজিলি কিভাবে এসইও করতে পারি। এসইও মানে কোন সেকশনগুলো মানে থাকলে আমাদের জন্য ভালো হয়, আমরা ইজিলি এসইও করতে পারবো। তো শুরুতেই হচ্ছে আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটা একটু বড় হবে যদি যারা ই-কমার্স বিজনেস করেন যে না আমরা নিজেরাই এটা একটু হ্যান্ডেল করতে চাচ্ছি, তাহলে এইভাবে যদি আপনারা করে নিতে পারেন তাহলে আপনাদের জন্য বেটার হবে। তো এখানে অনেকগুলো ফাংশনালিটি আছে, আমি ওটা নিয়ে আলোচনা করব না, আমি জাস্ট এসইওটা নিয়ে আলোচনা করব, যেহেতু আমি এসইও নিয়ে কাজ করি। তো এটা নিয়ে আলোচনা করার ট্রাই করব। সর্বপ্রথম হচ্ছে আমরা এই ওয়েবসাইটের একদম হোম পেজের কন্টেন্ট থেকে শুরু করে হোম পেজ কীভাবে এসইও করব এখান থেকে শুরু করব। তাহলে এখান থেকে হচ্ছে ধরেন আমাকে খুঁজে বের করতে হবে যে আপনার হোম পেজের কন্টেন্ট আমরা কোথায় পাবলিশ করছি। ঠিক আছে, ধরেন এই যে এটা হোম পেজ, এই হোম পেজের এখানে হচ্ছে যে কন্টেন্টগুলা দেয়া আছে, অর্থাৎ আমি এই যে এই কন্টেন্টটার কথা বলছি, এই কন্টেন্ট পেজটা আমরা কিভাবে এসইও করব আমরা এটা প্রথমে জানব। তাহলে চলেন আমরা এই ব্যাকএন্ড থেকে হচ্ছে হোম পেজ কন্টেন্ট এই সেকশনটাতে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এই সেকশনটাতে যখন ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে আমরা অনেক কিছুই দেখতে পারবো। এই যে আমি যে হোম পেজের কন্টেন্টটা বসাইছি, এই যে এখানে কিন্তু আমরা আপনারা এটা এখানে দেখতে পাবেন। হ্যাঁ, তো আমরা এটা এসইওটা কিভাবে করব, আর এসইও কিভাবে করব আমি আপনাদের সেটা এখন বলবো না, আমি জাস্ট জানাচ্ছি যে আসলে মানে কি সেকশনগুলো থাকা উচিত। ধরেন এটা হোম পেজ, আমি হোম পেজের এটা আমি আলোচনা করব। ধরেন হোম পেজের এখানে হচ্ছে আপাতত এই সেকশনটুকু থাকলেই চলবে। ধরেন এখান থেকে হচ্ছে আমরা এই পেজের আমরা একটা টাইটেল ইউজ করব, যেটাকে এসইও ফ্রেন্ডলি টাইটেল, যেটা আমরা গুগলে দেখতে পাবো ইন্ডেক্স হওয়ার পরে। তারপরে হচ্ছে আমরা মেটা ডিসক্রিপশন, অর্থাৎ ওই টাইটেলের নিচে যে ছোট্ট একটা মেটা ডিসক্রিপশন থাকে 160 ক্যারেক্টারের, সেটা আমরা এখানে পাবো। আবার হচ্ছে মেটা কিওয়ার্ডস, আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ডস ইউজ করতে পারবো। ঠিক আছে, দেখেন এখানে যে বক্স দেওয়া আছে, আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ড ইউজ করব। আর ক্যানোনিক্যাল ট্যাগটা আমরা এখানে বসাতে পারবো, কারণ হোম পেজের ক্যানোনিক্যাল ট্যাগ তো মানে হোম পেজে এটাই দিয়ে দিব। আর ক্যানোনিক্যাল ট্যাগ কেন ইউজ করা হয় বা ক্যানোনিক্যাল ইউআরএল কেন ইউজ করা হয় এটা অন্য হিসাব। আমরা জাস্ট এখানে হোম পেজে হচ্ছে জাস্ট এই কয়টা সেকশন যদি আমাদের থাকে তাহলে আমরা এখান থেকে ইজিলি এসইওটা করতে পারবো। জাস্ট আমি আপনাদেরকে বেসিক যে ধারণাটা এটা আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা ইজিলি এটা এখান থেকে অপটিমাইজ করতে পারবেন। এখন এটা জাস্ট এসইও সেকশনের জন্য। আর এখানে হচ্ছে লং ডিসক্রিপশনে এখানে আপনি কিভাবে আপনার ওয়ান পেজ এসইও করবেন সেটা আপনি এখানে করতে পারেন। কতগুলো কিওয়ার্ড ইউজ করবেন, কতগুলো মানে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন তো আমরা উপরে আগেই দিয়ে দিছি। এখানে হচ্ছে আপনার কিওয়ার্ড ডেনসিটি চেক
চেক অন্য জায়গায় আমরা করতে পারবো। এখানে আমরা ইউজ করতে পারবো যে আমার কন্টেন্টের উপর ভিত্তি করে যে কতগুলো কিওয়ার্ড আমি ইউজ করব, ঠিক আছে। লিঙ্ক আপ, ইন্টারনাল, এক্সটার্নাল লিঙ্ক, এখান থেকে আমি সবই করতে পারবো। তো এটা হচ্ছে জাস্ট হোম পেজের একটা বিষয়। তারপর হচ্ছে যে ভাই এটা তো হোম পেজ গেল, তাহলে আমাদের এই ওয়েবসাইটের হচ্ছে ধরেন মনে করেন যে এটা একটা ক্যাটাগরি পেজ, এটা একটা ক্যাটাগরি পেজ, এটা একটা ক্যাটাগরি, এরকম অনেকগুলো ক্যাটাগরি পেজ আছে। তো আমরা এখন প্রশ্ন হলো যে তাহলে আমরা ক্যাটাগরি পেজে কিভাবে মানে কি এসইও সেকশনটা থাকা বলে জরুরি মনে করি। তাহলে আমরা এখান থেকে ক্যাটাগরি পেজে যাব। ক্যাটাগরি পেজটা হচ্ছে আমি এখান থেকে ধরেন এই যে অ্যাড ক্যাটাগরি, আমি আপনাকে একটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখান থেকে ধরেন এই যে এই অ্যাড ক্যাটাগরি যে পেজটা আছে, ধরেন আমরা একটা ক্যাটাগরি একটা পেজ ক্রিয়েট করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে অ্যাড ক্যাটাগরিতে যদি ক্লিক করি, দেখেন এই যে আমার অ্যাড ক্যাটাগরি যে ইয়াটা, অর্থাৎ এই যে অ্যাড ক্যাটাগরিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার যে এখানে কতগুলো ক্যাটাগরি পেজ আছে সবগুলো আছে, আমি চাইলে এখান থেকে এডিট করতে পারবো। যাই হোক, আমি এখানে জাস্ট ইউজ করব যে মানে আপনাদের দেখাবো যে এসইও কী সেকশনটা থাকা উচিত। এখন দেখেন এসইও সেকশনে আমরা এখানে ডাইনামিকভাবে করে নিছি যে আপনার এসইও ইউআরএল, মানে আমি কী ধরনের ইউআরএল আমি এখান থেকে নিজে কাস্টমাইজ করতে পারবো যে আমি এই ইউআরএলটা চাচ্ছি, মানে এখান থেকে হচ্ছে ইউআরএল আমরা মানে সিলেকশন করে দিতে পারবো। এখন এই যে ক্যানোনিক্যাল ট্যাগ, আর ক্যানোনিক্যাল ট্যাগটা মূলত ইউজ করা হয় ডুপ্লিকেট কন্টেন্ট যদি আপনার একই সাইটে অনেকগুলো কন্টেন্ট থাকে, এটাকে নির্দেশন করার জন্য আরও বেশ কিছু কারণে ক্যানোনিক্যাল ইউআরএল ইউজ করা হয়। এখন এটার জন্য এই আপনার ক্যাটাগরি পেজে হচ্ছে আপনার মেটা টাইটেল আমরা এখানে ইউজ করতে পারবো। তারপরে হচ্ছে ধরেন আমি আপনাদের আর একটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে মেটা টাইটেল ইউজ করতে পারবেন, তারপর হচ্ছে মেটা ডিসক্রিপশন ইউজ করতে পারবেন, তারপর হচ্ছে মেটা কিওয়ার্ড ইউজ করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় কি দেখেন, এখান থেকে হচ্ছে আমরা যে রোবটস মেটা যেটা ধরেন আমি এই পেজটা ক্রিয়েট করে আমি পুরো ফুল অপটিমাইজ করার পরে আমি গুগলকে বললাম যে মানে আমি আমার এখান থেকে ব্যাক হ্যান্ড থেকে বলে দিতেছি যে এখানে এটা ইন্ডেক্সেবল, অর্থাৎ এটা তুমি ইন্ডেক্স করে নাও, ঠিক আছে। রোবটকে বলে দিলাম যে এটা তুমি ইন্ডেক্স করে নাও। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে যে এখানে এফএকিউ সেকশন অনেক সুন্দর একটা, যে এই পেজের জন্য একটা এফএকিউ সেকশন রাখছে ক্যাটাগরি পেজের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে এটা লং ডেসক্রিপশন, যেখানে আমরা 2000 বা 1500 ওয়ার্ডের একটা কিওয়ার্ড সাধারণত মানে ইউজ করে থাকি, এটা আমরা এখান থেকে হচ্ছে ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে আপনার ক্যাটাগরি পেজের জন্য। তাহলে আমরা ক্যাটাগরি পেজ এটা যেহেতু আমরা এখান থেকে দেখতে পেলাম যে এভাবে ক্যাটাগরি পেজে, তারপরে হচ্ছে আমরা যদি চাই ব্র্যান্ড একটা পেজে এসইও করব, তাহলে বা একটা ব্র্যান্ড পেজে কিভাবে মানে এসইও সেকশনগুলো ঠিক সেম ওয়েতে আমরা এখানে করে রাখছি। আপনি এখানে দেখেন এই যে এসইওর সেকশনে এসইও ইউআরএল, ক্যানোনিক্যাল ট্যাগ, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডস, রোবটস, ওই সেমভাবেই সবচেয়ে হচ্ছে এখানে হচ্ছে আমরা ব্র্যান্ড স্কিমা মানে স্কিমা যেটা এটা অ্যাড করে নিছি, ঠিক আছে। তারপর গুগল ইমেজ ইউআরএল আমরা এখানে সব কিছু করতে পারবো। এই যে লং ডিসক্রিপশন যেটা দেখতে পারতেছেন, আমরা এখানে লং ডিসক্রিপশন ঠিক একইভাবে যে এফএকিউ সেকশনটা আমরা এটা ব্র্যান্ড পেজেও আমরা এটা দেখতে পাবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ব্র্যান্ড পেজ গেল। তারপরে হচ্ছে আমরা চাইলে আরেকটা জিনিস হচ্ছে আমরা প্রোডাক্ট পেজে হচ্ছে কিভাবে মূলত হচ্ছে এসইও সেকশনগুলো রেডি করে রাখছি। তো এখন ধরেন এই যে এটা হচ্ছে প্রোডাক্টের হচ্ছে আমরা জাস্ট এসইও সেকশনটাতে যাব, যে এসইওর জন্য যে বিষয়গুলো এই যে এখানে আমার ইনফরমেশন দেয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে করতে পারবেন, এসইও করতে পারবেন। আচ্ছা, দেখুন এই যে প্রথমটা হচ্ছে ধরেন আমি যদি আপনাকে দেখাই, তাহলে এটা হচ্ছে যে এসইও ইউআরএল স্লগ যেটা, এটা আপনারা জানেন। তারপরে হচ্ছে আপনার আমি আপনাকে একটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে ধরেন এই যে এসইও ইউআরএল এটা আছে, তারপরে হচ্ছে প্রোডাক্ট কিওয়ার্ডস, আমরা এই প্রোডাক্টের জন্য কী
কিওয়ার্ড ইউজ করব এটা দেয়া আছে। তারপর হচ্ছে আপনার এই যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে মেটা কিওয়ার্ডস, তারপর হচ্ছে অল টেক্সট ফর ইমেজ, মানে ইমেজ আল্ট্রা টেক্সট যেটাকে আমরা সহজ ভাষায় বলি। ঠিক আছে, আমরা এখানে ইউজ করতে পারবো। আর রোবটস মেটা যেটা আমি আপনাদের আগেও বলছি যে এখানে হচ্ছে নির্দেশন করে দেওয়া যায় যে এটা ইন্ডেক্সেবল। ডাইনামিক এফএকিউ, আমরা এই প্রোডাক্টের জন্য কি কি এফএকিউ ইউজ করব, ঠিক আছে। ফ্রিকুয়েন্টলি আনসার অ্যান্ড কোশ্চেন এটা আমরা ইউজ করতে পারবো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এখানে আর একটা জিনিস দেখতে পাবেন, এটা হচ্ছে ওয়ান পেজ এসইও, মানে এটার একটা যে স্কিমা মার্কআপ আর কি, হ্যাঁ, প্রোডাক্ট পেজের যে স্কিমা লাগে, স্কিমা মার্কআপটা যদি আপনাকে বুঝাইতে চাই তাহলে আমার একটু টাইমের দরকার। তো জাস্ট আমি আপনাকে বেসিক নলেজ দিতেছি যে একটা কোডিং ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে এসইও সেকশনগুলো কিভাবে রাখা হয়, রাখলে আপনি ইজিলি কাজ করতে পারবেন, এটা আমি আপনাদের দেখাচ্ছি। তো স্কিমা টাইটেল, স্কিমা ডিসক্রিপশন, স্কিমা কিওয়ার্ডস এখানে দেওয়া আছে, আপনারা খুব সহজেই এইভাবে এটা করতে পারবেন। তাহলে আমি আপনাদের হোম পেজ, ক্যাটাগরি পেজ, তারপর হচ্ছে ব্র্যান্ড পেজ, এই 4টা পেজ দেখালাম। এখন হচ্ছে আমরা এখান থেকে যাব ব্লগ সেকশনটাতে। ধরেন আমি একটা ব্লগ পাবলিশ করব, এটা আমি কিভাবে আসলে মূলত এসইও করব বা এসইওর সেকশনগুলো কিভাবে রাখবো। দেখেন এখানে আমি এর আগেও দেখাইছি যে একটা ব্লগ যখন আমি লিখবো ওখানে তো আমি অন পেজ করেই দিব। তারপরে হচ্ছে এখানে মেটা টাইটেল, আপনি এখান থেকে দেখতে পাবেন যে দেয়া আছে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, তারপরে হচ্ছে আপনার মেটা কিওয়ার্ডস, ক্যানোনিক্যাল ইউআরএল, ইন্টারনাল লিঙ্কিং সাজেশন। তো আপনি এখান থেকে কিন্তু একটা ইন্টারনাল লিঙ্কিং যে বিষয়টা, এটা আপনার হচ্ছে এখান থেকে সাজেস্ট করে দিতে পারবেন। আর তারপরে ওই যেটা মানে মেটা রোবটস মেটা আর কি, ইন্ডেক্স নন ইন্ডেক্স ইস্যু, আর এখানে হচ্ছে লং ডিসক্রিপশন, ঠিক আছে। এখন লং ডিসক্রিপশন এখানে আপনি বসাইতে পারবেন। তার আগে হচ্ছে যে ব্লগ টাইটেল এটা, আর এখানে হচ্ছে ইমেজ, ব্যানার ইমেজ, এগুলো দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এই যে এসইও স্লোগ এটা তো আমি বলেই দিছি। আর ব্লগের হচ্ছে ব্লগ স্কিমা এখানে দেওয়া আছে, অথার স্কিমা, আর্টিকেল স্কিমা, এগুলো আপনারা জানেন যে আসলে স্কিমা অর্থাৎ এফএকিউ যেগুলা, তারপর হচ্ছে অথার, মানে আপনার ডিটেলস এখানে দিতে পারবেন, আর্টিকেলস ডিটেলস, আর এখানে লং ডিসক্রিপশন, যেটা হচ্ছে আমাদের মূলত বেশি দরকার, যে এখানে আমরা একটা লম্বা ডিসক্রিপশন 2000 ওয়ার্ড বা 2500 ওয়ার্ডের একটা ডিসক্রিপশন আমরা এখানে লিখতে পারি। তো তাহলে এখান থেকে যদি আমাকে ডাইনামিকভাবে যদি ইজিলি আমার কোনো মানে এসইও সেকশনগুলো থাকে, তাহলে আমরা কিন্তু এখানে খুব সহজেই হচ্ছে নিজেই করতে পারবো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, এখানে যেহেতু আমি পেজগুলো দেখালাম, আমি আপনাকে এখন কিছু মানে টেকনিক্যাল বিষয় দেখাবো যেগুলা হচ্ছে আপনার এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যদি ডাইনামিকভাবে করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে বারবার আপনার যে যাকে দিয়ে ওয়েবসাইটটা বানাইছেন তার কাছে কিন্তু আপনাকে যাওয়া লাগতেছে না কোনো কিছু চেঞ্জেস আনার জন্য। তো এখান থেকে হচ্ছে এখন আমি যদি টেকনিক্যাল বিষয়টা আপনাদের সাথে দেখাই যে আসলে এই ডাইনামিকভাবে আমরা যে টেকনিক্যাল, এই যে দেখেন এখানে কিন্তু একটা সেকশন দেখতে পারতেছেন যে আপনার টেকনিক্যাল এসইও। তো আমি টেকনিক্যাল এসইওর ভিতরে বেশ কিছু পার্ট আছে, আমি এখানে আপনাদের দেখাবো। দেখেন এখানে হচ্ছে টেকনিক্যাল পার্টগুলা, মানে প্রথমে আছে এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর, রোবোটিক্স টেক্সট এডিটর, তারপরে হচ্ছে আপনার রিডাইরেক্ট ম্যানেজার, আর একটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক চেকার, প্রাজিনেশন এসইও, তারপর হচ্ছে লেজি লোড সেটিং, স্কিমা মার্কআপ, হচ্ছে ইনস্ট্যান্ট এপিআই, এগুলো আপনার এখান থেকে করতে পারবেন, মনিটর করতে পারবেন। তাহলে আমি প্রথমটা এটা আমি আপনাকে দেখাই। এখানে হচ্ছে ধরেন আমি এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটরে যদি ক্লিক করি, তারপরে আমাকে এমন একটা সেকশনে নিয়ে আসবে, দেখেন এমন একটা সেকশনে নিয়ে আসবে, আমি আপনাদের একটু ভালো করে দেখাই। আমি আবারও বলতেছি ভিডিওটা একটু বড় হবে, তবে আপনারা যারা ই কমার্স রিলেটেড বিজনেস করেন তাদের জন্য ইজি হবে। দেখেন এখানে দেখেন এই যে এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর, দেখেন এখানে কিন্তু হচ্ছে আমি যদি সাইট ম্যাপ জেনারেট করতে চাই বেস্ট ইউআরএল দিয়ে, এখানে জাস্ট অটো
দেখছেন এখানে জাস্ট আমি যদি আপনার অটো মানে জেনারেট করতে পারি। তারপরে হচ্ছে আমি এই যে ভিউ সাইট ম্যাপে ক্লিক করলে আমার এটা হচ্ছে অটো জেনারেট হয়ে যাবে। হওয়ার পরে হচ্ছে এখানে সেভ সেটিংয়ে ক্লিক করলে ভিউ দিলে আমি এটা হচ্ছে অটো জেনারেট করতে পারবো। তাহলে এটা টেকনিক্যাল এসিওর একটা পার্ট হচ্ছে XML সাইট ম্যাপ জেনারেটর। তারপরে হচ্ছে আপনার robots.txt এডিটর। আপনি এখান থেকে এই যে দেখেন এই সুন্দর বক্স দেয়া আছে, এখান থেকে আপনি এডিট করতে পারবেন। তারপর এটা হচ্ছে লাইভ ভিউ যেটা আছে এটা আপনি করতে পারবেন ইজিলি। তারপরে এখানে হচ্ছে ক্যানোনিক্যাল ম্যানেজমেন্ট। আপনি যদি এখানে দেখেন এখান থেকে সব ক্যানোনিক্যাল ম্যানেজমেন্টগুলো আপনি এখান থেকে মানে ম্যানেজ করতে পারবেন। এখানে সবই দেয়া আছে। দেখেন আমি আপনাকে দেখাইতেছি, এখানে সব কিছুই দেয়া আছে। আপনার এই যে প্রোডাক্টস, ক্যাটাগরিজ, ব্র্যান্ডস, ব্লক, তারপর হচ্ছে এখান থেকে অ্যাড ক্যানোনিক্যাল ওভারহেড, এগুলো আপনি ইজিলি এখান থেকে অ্যাড করতে পারবেন, সব কিছু করতে পারবেন, একদম ইজিলি করে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এখান থেকে যদি আমি ধরেন রিডাইরেক্ট ম্যানেজার এখানে যাই, তাহলে এখান থেকে হচ্ছে ধরেন আমি খুব ইজিলি ধরেন রিডাইরেক্ট হচ্ছে অনেকগুলো রিডাইরেক্ট থাকে, 301, 302 এরকম অনেক রিডাইরেক্ট আছে যে আমরা এখান থেকে সব ম্যানেজ করতে যাবো। এটা অন্য হিসেব, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কী কী সেকশনগুলো রাখা উচিত বলে আমি মনে করি। তাহলে দেখেন এখান থেকে রিডাইরেক্ট, তারপর হচ্ছে ব্রোকেন লিঙ্ক চেকার। আপনি যদি ব্রোকেন লিঙ্ক চেকার যান, এখানে এক্সট্রা দিয়ে রান স্ক্যান করলেই ধরেন এখানে একটা দিলেন, দেওয়ার পর রান স্ক্যান করলেন যে আসলে এটা আসলে আমার এটা আপনার কি বলে এই ইজি কি মানে ইজি ওয়েতে হচ্ছে ব্রোকেন লিঙ্ক আমি চেক করতে পারবো। তারপরে হচ্ছে দেখেন এই যে এখানে হচ্ছে পেজিনেশন এসিও, এখান থেকে আপনি A to Z কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে এই যে লোড শেডিং, এখান থেকে আমরা সব কিছু করতে পারবো। তারপর হচ্ছে এই যে স্কিমা মার্কআপ, এই স্কিমা মার্কআপের যে বিষয়টা, এটা হচ্ছে আমরা এখান থেকে সব কিছু ইন ডিটেলস করতে পারবো, ঠিক আছে। তারপর এই যে আরেকটা জিনিস হচ্ছে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এপিআই, ঠিক আছে। এই যে এখান থেকে হচ্ছে আমরা ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এপিআইয়ের কাজটা হচ্ছে মূলত ধরেন আমি আমার গুগলে একটা পেজ খুব দ্রুত মানে ইন্ডেক্স করানো খুব প্রয়োজন, তাহলে আমি কখন গুগল সার্চ কনসোলে দিয়ে রিকোয়েস্ট পাঠাবো, কবে না কবে করবে, 1 সপ্তাহ লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। তো আমি এখান থেকে আমি খুব জাস্ট ইজি ওয়েতে আমি এখান থেকে ইন্ডেক্স করে দিব যে দ্রুত পাঠাবো, যে এটা দ্রুত ইন্ডেক্স করে দাও, এখান থেকে আমরা ইজিলি ইন্ডেক্স করতে পারবো। তাহলে এখান থেকে গেল, এটা হচ্ছে আপনার টেকনিক্যাল এসইওর পার্টটা। তো এখন আমরা আলোচনা করব আপনার এই কোর ওয়েব ভাইটালস, অর্থাৎ পারফরমেন্স অ্যান্ড কোর ওয়েব ভাইটালস। এখানে দেখেন কয়েকটা সেকশন আছে, আপনি চাইলে এখান থেকে মানে এটার কাজ হচ্ছে 3টা। কোর ওয়েব ভাইটালসের 3টা পার্ট হয়। একটা হচ্ছে আপনার কি বলে আপনার, আমি আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে এটা এখান থেকে আপনার কোর ওয়েব ভাইটাল হচ্ছে ক্যাশ সেটিং, তারপরে হচ্ছে এখান থেকে আমরা অনেকগুলা আমরা দেখতে পাবো। এই ধরুন কোর ওয়েব ভাইটাল মূলত হচ্ছে এটা, আমি আপনাকে এখান থেকেই দেখাই, তাহলে আপনি জিনিসটা ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, আমি আপনাকে দেখাইতেছি কোর ওয়েব ভাইটাল মানে এটা। আমি আপনাকে যদি সহজ ভাষায় বলি তাহলে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের স্পিড, যেটা মানে আপনার কোন পজিশনে আছে এটা আপনি এখান থেকে মানে মার্ক করতে পারবেন, বুঝছেন, মার্ক করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আপনি কোর ওয়েব ভাইটাল করতে পারবেন, এখানে ডাটাবেস অপটিমাইজ করতে পারবেন, এখানে সব কিছুই আপনি এখানে ইজিলি দেয়া আছে, ঠিক আছে। এখান থেকে আপনি করতে পারবেন। তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে ধরেন অ্যানালাইটিক্স অ্যান্ড ওয়েব মাস্টার্স। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আমরা 3টা বা 4টা সেকশন দেখতে পাবো।
3টা বা 4টা সেকশন এই যে এরকম যে গুগল অ্যানালাইটিক্স, গুগল সার্চ কনসোল, মেটা পিক্সেল, গুগল ট্যাগ ম্যানেজার, বিং ওয়েবমাস্টার। তো আমি যদি গুগল অ্যানালাইটিক্সে ক্লিক করি তো এখান থেকে হচ্ছে ধরেন গুগল অ্যানালাইটিক্সের এটা ধরেন এখান থেকে হচ্ছে আমি গুগল অ্যানালাইটিক্সের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এখান থেকে দিলে অটো আমি অ্যানালাইটিক্সে আমার ডাটাটা আনবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে গুগল সার্চ কনসোলের ঠিক সেম ওয়েতেই আমি এখান থেকে সেটিং করে নিছি আমার কাজের সুবিধার্থে। তারপরে হচ্ছে মেটা পিক্সেল। ধরেন আমরা যখন ফেসবুকে অ্যাড রান করি মেটাতে, তখন হচ্ছে এখান থেকে মেটা আইডিটা আমরা এখানে সেট আপ করে দিছি, তখন এখান থেকে আমরা আমাদের ইনফরমেশন আমরা নিতে পারবো, তাই না? তারপরে হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজারও ঠিক সেম ওয়েতে এখানে আমি সেট আপ করে দিছি। তারপর হচ্ছে বিং ওয়েবমাস্টার, জানি এটা গুগলের মতো আরেকটা বিং মানে এখানেও সার্চ মানে ইন্ডেক্স করাতে হয়। তো এখান থেকে হচ্ছে মানে এটা কন্ট্রোল করা যায় আর কি। কন্ট্রোল বলতে আপনি এখানে মানে ভেরিফিকেশন দিয়ে দিলে তাহলে আপনি এখান থেকে ইজিলি আপনার বিং ওয়েবমাস্টারে কী হইতেছে বা কি হচ্ছে না হচ্ছে এগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো এগুলো হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ধরেন এই যে ফেসবুক পিক্সেল এপিআই দেখেন, এখানে আমরা এই ব্যাকএন্ডে আমরা ইজিলি করে নিছি যাতে হচ্ছে এখান থেকে আমরা খুব সহজেই এখানে সেট আপ করার পর হচ্ছে আমাদের মানে এই ইনফরমেশনগুলো আমরা এখানে পাবো, ঠিক আছে? এখন এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক বিস্তারিত, আমি শর্টে বলতেছি। তো এই হচ্ছে সেকশন। আর কিছু সেকশন হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাডভান্স এসইও মানে ইন্টারনাল লিঙ্ক সেশন, এআই কন্টেন্ট অপটিমাইজেশন, কিওয়ার্ড ডেনসিটি চেকার, এসইও স্কোর, তারপর হচ্ছে রিচ স্নিপেট প্রিভিউ। তো এখান থেকে হচ্ছে আপনি ধরেন আমি যদি এই অ্যাডভান্স এসইওতে যদি ক্লিক করি, এখান থেকে ধরেন এই যে ইন্টারনাল লিঙ্ক এখানে এটা করতে পারবো, এআই কন্টেন্ট অপটিমাইজেশন করতে পারবো, কিওয়ার্ড ডেনসিটি চেক দিতে পারবো, এসইও স্কোর সিস্টেমটা আমি এখান থেকে চেক করতে পারবো। এটাও যে রিচ স্নিপেট প্রিভিউ এগুলো আমরা এখান থেকে খুব ইজিলিতেই আমরা করে নিতে পারবো, ঠিক আছে? আর সর্বশেষ হচ্ছে যে মাইক্রোসফট ক্লারিটি, যেটা হচ্ছে আপনার এটা আলাদা একটা বিষয়। আপনি এখানে মাইক্রোসফট ক্লারিটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট আইডিটা এখানে এনে এখানে সেভ অ্যান্ড চেঞ্জ দিয়ে দিলে আপনার কি হচ্ছে না হচ্ছে আপনি ওখান থেকে দেখতে পাবেন। তো মিনিমাম এই মানে সেকশনগুলো যদি আপনি ইজিলি করে নিতে পারেন তাহলে আপনার ই কমার্স বিজনেস অর্থাৎ এসইও সেকশনগুলো আপনার ই কমার্স বিজনেসে খুব অনেক বড় একটা মানে হেল্পফুল হবে। কারণ আপনি ব্যাকএন্ড থেকে যদি সব কিছু সেভ চেঞ্জেস করতে পারেন তাহলে আপনার জন্য এটা ইজি হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা ই কমার্স বিজনেস করেন আশা করি এভাবে করতে পারলে আপনাদের জন্য এসইও বিষয়টা, এসইও জিনিস অন্যটা, মানে এসইও কীভাবে করবেন ওটা অন্য একটা জিনিস, কিন্তু এসইও করতে গেলে মানে যে বিষয়গুলো আপনাকে মাথায় রেখে একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে কাজ করে নিতে হয় আমি এটা আপনাদেরকে দেখালাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।